ডিজাইনার না, মানে হলো একটু, এটা কি সুন্দর দেখেন, পাইছি কিছু একটা হবে আর কি। তো একটারে কামড়ায় কি করছে দেখো, দেখছো একটার জন্য কি এটা কি জানি বলে, ওনার জন্য আমি এই 4টা পাইছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোষানের বাবা একটু বের হয়েছি, আমার কিছু গ্রোসারি কেনাকাটা করতে হবে আর আমার একটু হিজাবের শপে যেতে হবে। আমার একজন আপু আছেন, ওই আপু 2 দফা কতগুলো হিজাব নিয়েছে হিসাব ছাড়া। উনি আমি এই যে হিজাবগুলো পরি এগুলোর কথা ওই দিনকে বলতেছিল, তা আমি বলতেছিলাম আপু এগুলোর স্টক খুব কম, আমি এগুলোর স্টক রিসেন্ট গিয়েও খুব একটা দেখি নাই যেখান থেকে আমি কালেক্ট করি। উনি আমাকে বলছে আপু প্লিজ 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 তুমি একটু কষ্ট করে যাবা, গিয়ে যে কয়টা কালার পাও সবগুলো কালার আমার জন্য একটা করে নিবা। তো ভাবতেছি যাই, যদিও আমার দেশে যাওয়া দেরি আছে, এখনো প্রায় 2-3 মাস দেরি আছে আমার দেশে যাওয়া। আমি যেহেতু এখনো টিকিট করি নাই তাই আমি বলতে পারতেছি না আমি কবে যাব। তোষানের জুলাইতে ফাইনাল এক্সাম, ওর এক্সামের শেষে ইনশাআল্লাহ দেশে যাব ইনশাআল্লাহ। তো যাই হোক কিনে রাখি, পরে তো একদমই নাও থাকতে পারে, যা আছে সেখান থেকে যদি হয়তো 4-5টাও যদি পাই ধরেন কিনে রাখলাম, যেহেতু উনি এত করে চাচ্ছে। আর এই হিজাব ওনাকে গতবার মনে হয় 2-3টা দিয়েছিলাম, উনি নিয়েছিল অর্ডারের। তো এই হিজাবগুলো পরে সত্যি খুব আরাম, আর এই হিজাবগুলোর রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে, কিন্তু সমস্যা কি একটা ধাপে দেখা যায় যে একরকম আসে কালেকশনে, এরপরের ধাপে এগুলো নাও থাকতে পারে এরকম আর কি। তো যাই হোক যে কয়টা পাই নিয়ে নিব, নেওয়ার পরে হলো আমি যাব একটু আরেকটা জায়গায়, সামনে যেখানে লুলু ছিল ওইখানে, আমি এটা লুলুই বলি এখন, আমার ওই নামটা মাথায় আসে না, নতুন যে শপটা ওইখানে হয়েছে ওই নামটা আমার মাথায় আসে না। তো ঠিক আছে চলুন, জায়গাটাতে আসলে আমার কাছে মনে হয় যে একটা মানে ফেস্টিভ একটা ভাইব মনে হয়, কি সুন্দর করে রাস্তাঘাটগুলো সাজানো, এত ভালো লাগে। তো আপনাদের ভাইয়া গাড়িতেই থাকলো, আমি এখন রাস্তা পার হয়ে অপোজিট সাইডে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক, কি সুন্দর লাগতেছে দেখতে। এইগুলো সব মালয়েশিয়ান গজ কাপড়, এগুলো দিয়ে মালয়েশিয়ানরা, এটা হলো গজ কাপড়ের দোকান আর কি। এই যে ভিতরে সব গজ কাপড় আমার কখনো এখান থেকে কেনা হয়নি। এই যে সবাই বসে আছে, সুন্দর জায়গাটা, অনেক সুন্দর, মানে হ্যাপেনিং একটা জায়গা আর কি, হ্যাপি একটা ভাব থাকে এই জায়গাটাতে। তো ঠিক আছে চলুন যাওয়া যাক। এই তো চলে আসছি, এখন দেখি যেগুলো কয়টা কালার আছে। বেশি কালার তো মনে হয় না আছে, আচ্ছা যে কয়টা আছে আমাকে বলছে যে আপু যা আছে কালার তুমি আমার জন্য সবগুলোর একটা একটা করে নিবা। তো সেগুলো একটা একটা করে আমাকে নিতে হবে। এই কালারটা একটা নিয়ে নেই, তারপরে এই কালার একটা নিয়ে নেই, এই যে এই কালারের একটা নিয়ে নেই। যদিও আমি কিন্তু এখনও অর্ডার নেওয়া স্টার্ট করি নাই, বাট উনি আমার মানে নিতেই হবে আমার ওনারটা, এটা একটা নিয়ে নেই। তারপরে খুব বেশি হলে 5টা হয়তো বা পাবো আর কি। এইটা পিঙ্কের একটা হলো গাঢ় পিঙ্ক, একটা হলো লাইট পিঙ্ক। তো এটা একটা নিই, কালারটাও সুন্দর। এই তো 4টা হইল, 4টার উপরে তো আর পাবো বলে মনে হচ্ছে না। এই 4টা কালারই তো আছে, আর তো দেখতেছি না, আর তো নাই। এই হিজাবগুলো বেশ সুন্দর, কিন্তু এই যে বেশ সুন্দর হিজাবগুলো, ভালোই লাগতেছে। এগুলো একটা নিয়ে নিব কিনা আপুর জন্য, আপু যদিও আমি নিলে আপু পছন্দই করবে। এখানে তো বেশি কালার পেলাম না, 1টা 2টা 3টা 4টাই পাইছি, আর তো দেখতেছি না। দেখি অন্যদিকে আর আছে কিনা। এগুলো অবশ্য অন্য ডিজাইনের, এগুলো সেম ডিজাইন মানে অন্য টাইপের আর কি, সেম না। তো এগুলো আচ্ছা থাক, আমি নিয়ে যাই, আমি ভিডিও করে নিয়ে যাই। আপু যদি পছন্দ করে, আপু যদি বলে পরে এসে নেওয়া যাবে। এগুলো সব জর্জেট, দেখি এগুলো আর আছে কিনা। এগুলোর আসলে ডিমান্ড অনেক মনে হচ্ছে, না হলে তো তাড়াতাড়ি স্টক। এগুলো সেম না, আমার হাতে যেটা আর এটা সেম না।
এটার মাথার কাছে একটু ডিফারেন্স আছে নাকি সেম দেখি তো, না সেম না, এটার মাথার ডিজাইনটা এরকম আর এটার মাথার ডিজাইনটা অন্যরকম, এটা সেম না। চারটাই পাইলাম, কি আর করার, আর তো মনে হয় না আছে। এগুলো হলো প্রিন্টের, এই যে প্রিন্টের, এই যে দেখি ওদিকে আছে কিনা, একটু ভিতরে ঢুকে দেখি যদি থাকে। এটা কি সেম সেম, বাট এটা আর একটু বড় সাইজের, এই সাইজটা হলে ঠিক ছিল আর কি। হাত তো নাই, কেমন হইলো, ওরা নিউ স্টক আনবে কিনা তাও জানি না। এগুলো তো আসলে, এগুলো তো ডিজাইনার না, মানে হলো একটু কাজ টাজ করা আর কি, এই টাইপের। এই যে এগুলো তো আমি আপনাদেরকে প্রায় দেখাই। এটা ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না, বাট থাক, আমি নিয়ে যাচ্ছি ভিডিও করে। আপুর যদি পছন্দ হয়, এই যে এই ডিজাইনটাও যদি পছন্দ হয় পরে এসে নিয়ে যাবো ইনশাল্লাহ, যদি থাকে আর কি ওনাদের স্টকে না থাকার পসিবিলিটি সবচেয়ে বেশি। বাহ, এটা কি সুন্দর দেখেন। এগুলো এক্সপেন্সিভ অনেক, বেশ ভালোই এক্সপেন্সিভ, কারণ এটা 3 পার্টের দেখেন, 2 পার্টের, হ্যাঁ 2 পার্টের কাজ করা, এক্সক্লুসিভ, এই যে লেখাই আছে হিজাব এক্সক্লুসিভ। এগুলোর প্রাইস রেঞ্জটা একটু বেশি আসবে। তো হিজাব শপ থেকে আমরা বাজার করতে চলে এসেছি। তোষানের বাবা বলতেছে তোষানের বাবার নাকি ক্ষুধা লেগেছে, তো বললাম যে চলো তাইলে। ঢুকেই মানে যেখানে বাজার করতে এসেছি ঢুকেই দেখলাম যে একটা নতুন হলো বেকারি শপ হয়েছে, তো বললাম চলো তাহলে ঢুকো, কিছু খেয়ে নাও। তো বললো ঠিক আছে চলো ঢুকি, কিছু খেয়ে নেই। আমি আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, মানে খুবই কষ্টের, খুবই দুঃখের, আমার এত অস্থির লাগতেছে এই কথাটা বা এই খবরটা শোনার পর থেকে। সেটা হলো আমি রিসেন্ট, এই যে হয়তো বা খুব বেশি না, আমি যখন দেশে গেলাম তার হয়তো 1-1.5 মাস আগে হবে আর কি, রিসেন্টলি বলতে গেলে আমি একটা পেজ ওনার আপুর কাছ থেকে আমি 2টা বোরকা নিয়েছিলাম। আপু চট্টগ্রামে থাকেন আর কি, তো আপুর কাছ থেকে আমি 2টা বোরকা নিয়েছিলাম, এবং বোরকা 2টা মাশাল্লাহ খুবই সুন্দর। আমি আর একটা পরা হয়েছে, আর একটা বোরকা আমি এখনও পরিনি। আমি এটা রোজার ঈদে পরতে চেয়েছিলাম, বাট রোজার ঈদে যেহেতু আমার খুব পছন্দের এবং কাছের একজন মানুষ আমাকে একটা বোরকা গিফট করেছে ইয়েমেন থেকে, ওটা পরে আমি রোজার ঈদের নামাজে গিয়েছিলাম। তো নিয়ত করেছি ঠিক আছে যেটা আমি ওই আপুর কাছ থেকে নিয়েছিলাম ওটা আমি কোরবানি ঈদে পরবো আর কি ইনশাআল্লাহ। তো ওটা আমি কোরবানি ঈদে পরার জন্য রেখে দিয়েছি। দেখেন যে মানুষটার কাছ থেকে আমি বোরকা নিয়েছি, সেই মানুষটার বোরকাটা আমার কাছে আছে, এখনও আমার পরাই হয়নি, কিন্তু সেই মানুষটা এখন দুনিয়াতে নাই। কেন নাই আমি বলতেছি। থ্যাংক ইউ। এইভাবে কফি, ওইখানেই শুধু ওইভাবে কফি দেয়, বুঝছো? থ্যাংক ইউ। তো এটা তো একদম নতুন ক্যাফে, এটা ওই যে বললাম এটা হচ্ছে হলো আমি যে লুলুতে আসতাম, লুলু তো চেঞ্জ হয়ে গেছে, এখন এই পুরো জায়গাটা জুড়ে নতুন সব হচ্ছে। এটা খুলে রাখি নাকি, কফিটা ঠান্ডা হোক। আমরা কফি মোকা নিচ্ছি, মোকা, দেখা যাক, এটা মজাই হবে মনে হয় খেতে। আর এটাকে যিনি কি বলে আমি ভুলে গেলাম, স্পাইসি কিছু একটা হবে আর কি। তো ঠিক আছে, আমরা এনজয় করি আমাদের ফুড। তো যেটা বলতেছিলাম মাঝখানে তো একটু অন্য কথা বলে ফেলেছি। তো আপুটার সাথে আমার কথা হয়েছে চ্যাটে, আপুটার সাথে আমার কথা হয়েছে, সেগুলো আছে। বাট আপুটা মানে কি বলবো, আপুটাকে নাকি আপুটার হাজব্যান্ড মেরে ফেলেছে আর কি। যদিও প্রথমে সবাই মনে করেছে যে আপুটা নিজেকে শেষ করে ফেলেছে, কিন্তু পরে জানা গিয়েছে ওনার হাজব্যান্ড ওনাকে মেরে ফেলেছে। তো যখন শুনি কোনো মেয়েকে কোনো মেয়ের হাজব্যান্ড টর্চার করে, কোনো মেয়েকে কোনো মেয়ের হাজব্যান্ড তার শখ পূরণ করে দেয় না, কোনো মেয়েকে কোনো মেয়ের হাজব্যান্ড তার কথা আর গুরুত্ব দেয় না, তখন আমার কাছে না জিনিসটা খুব খারাপ এবং খুব অবাক লাগে।
আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ অশেষ রহমত, মা বাবার দোয়া, আলহামদুলিল্লাহ একজন ভালো জীবন সঙ্গী পেয়েছি। আল্লাহর রহমতে আমি আমার হাজব্যান্ডের কাছে কিছু চেয়েছি, আমি যদিও জানি তার সামর্থ্য কতটুকু। কোনো কিছু আবদার করলে ওই সামর্থ্যর মধ্যেই আবদার করি। চেয়েছি আমি পাই নাই, বা সে আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেছে। হ্যাঁ, মাঝে মধ্যে তো হাজব্যান্ড ওয়াইফের মনোমালিন্য হতেই পারে, কিন্তু আমাদের বিশ্বাস করবেন আমাদের বাচ্চারা বলতে পারবে না, যে ওরা ওদের বাবা মাকে কখনো উচ্চস্বরে কথা বলতে দেখেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা আমার কাছে এসে টানা 3 মাস থেকে গেছে, তার আগে 2 মাস থেকেছে। আমার শ্বশুর শাশুড়ি প্রথমবার এসে 2 মাস থেকেছে, তারপরে এসে হলো 11 মাস থেকেছে। ওনারাও কখনো বলতে পারবে না আমাদের মধ্যে কখনো উচ্চস্বরে কথা বলতে শুনেছে, কখনোই না, বলতে পারবে না। বা আমার বিয়ের পরে আমি আমার শ্বশুর বাড়িতে থেকেছি প্রায় 2-2.5 বছর, তখনও হয়নি। একটা জিনিস দেখেন, এগুলো হলো জীবন্ত মাছ, এটা হলো কই মাছ। কই মাছের সবগুলো একসাথে রাখাতে একটা কই মাছ আর একটা কই মাছকে ঠুকরায় খেয়ে খেয়ে এক একজনকে আহত করেছে। তাহলে মানে ঝামেলা আসলে সব কিছুর মধ্যেই আছে, মাছের মধ্যেও ঝামেলা। দেখেন, একসাথে অনেকগুলো মাছ আছে, একজন আরেকজনকে ঠুকরায়ে কারো মাথার থেকে মাংস তুলে ফেলছে, কারো গায়ে থেকে মাংস তুলে ফেলছে। কি একটা অবস্থা, শান্তি আসলে কোথাও নাই। এটা দেখে আবার খুব মজা লাগতেছিল। তো যাই হোক, আমি আপুটার জন্য আমার এত খারাপ লাগতেছে। উনি আসলে মানে বোরকার পেজের ওনার, উনি কখনো ওনার ফেস রিভিল করতেন না, উনি সবসময় মেকআপ পরে ওনার বোরকার শ্যুটগুলো করতেন। আমি কখনো ওনার চেহারা দেখিনি। যাই হোক, মারা যাওয়ার পরে কে বা কারা ভিডিও করেছিল ওনাকে, যখন ওনার গলা রশিটা খোলা হয় ওই সময় কেউ ভিডিও করেছিল, ওই ভিডিওটা আবার ফেসবুকে পাবলিশ করেছে। তো এখানে দেখেন চিকেনের স্তূপ। তো খুব খারাপ লেগেছে। দোয়া করি আল্লাহ আপুটাকে ব্যস্ত নসিব করুক। আসলে বাংলাদেশে তো কোনো কিছুর ওইভাবে সঠিক বিচার সবাই পায় কি না আমি জানি না। যাই হোক, আপুর হাজব্যান্ডের বিচার হবে কি না তাও আমি জানি না, কিন্তু আমার কথা হলো আল্লাহ তো আছেন উপরে একজন, উনি ভালো মন্দ খারাপ সবই দেখেন, বিচার ওনার কাছে। আমার খুবই খারাপ লেগেছে, যেহেতু মানুষটার সাথে আমি কথা বলেছি 3 মাস বা 4 মাস হয়েছে, এখনও আমার চ্যাটে আছে, আর মানুষটা দুনিয়াতে নাই। তার কাছ থেকে নেওয়া বোরকাটা আমার কাছে এখনও আছে, যেটা আমি পরিও নাই, কিন্তু সেই মানুষটা এই দুনিয়াতে আর নাই, দুনিয়া থেকে চলে গেছে। এবং তার সবচাইতে কাছের মানুষ, একটা বিয়ের পর একটা মেয়ের হাজব্যান্ড মানুষ মানে সবচাইতে কাছের হয়, কিন্তু হাজব্যান্ডের সাথে সুখ দুঃখ ভালো মন্দ সব শেয়ার করা যায়। আমি তো আমার হাজব্যান্ডের সাথে বক বক করতেই থাকি, সে তো খুব কম কথা বলে। সে ধরেন আমি 10টা বললে একটার উত্তর দেয়, আমি বলি এই তুমি কিছু বলো না কেন, সে বলে যে আমি হলাম মানে ভালো শ্রোতা, তুমি বলবা আমি শুনবো, এখন দুইজনই যদি বলি তাহলে কে কারটা শুনবো। তো এরকম তো আসলে মানে কি বলবো। যাই হোক, আমি সব আপুদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে সুন্দর এবং সুস্থভাবে সংসার করার তৌফিক দিক, এটাই দোয়া করি। তো এখান থেকে আমি একটা ওয়াশরুমের ম্যাট নিলাম, আমার ওয়াশরুমের জন্য একটা ম্যাট দরকার ছিল। তো এখান থেকে ওয়াশরুমের ম্যাটটা নিলাম, যেটা ইউজ করতেছি ওইটা কেমন জানি হয়ে গেছে। যাই হোক, এখানের প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর, নতুন হয়েছে আসলে। এই জায়গাটা এখন জমজমাট হয়ে গেছে। যে TCM মুর্তাবাক, এখান থেকে কোথায় ভাই একটা মুর্তাবাক নিল, তার খুব পছন্দ, কিন্তু আমি খাবো না, আমার কিছু খাইতে ইচ্ছা করতেছে না, মানে ক্ষুধা নাই আর কি। আমি বললাম তুমি নিলে, তুমি খাইলে তুমি নিতে পারো। তো এই যে ম্যাট নিল একটা, আর এখানের ইয়েগুলোও খুব সুন্দর, কুশন টুশনগুলো মাশাল্লাহ খুব সুন্দর। এই যে খুব সুন্দর, এই যে সুন্দর। আর এই জায়গাটা পুরো জমজমাট হয়ে গেছে একদম। ও বাবা, এখানে ও তাহলে থাইটি থাকবে এখানে। এটা হলো ভিয়েতনামিজ কফি হয়েছে, তারপরে এখানে মুর্তাবাক হয়েছে, তারপরে এখানে হলো রোমান্টিকা, এটা হলো হোম ডেকোরের সব আইটেম, এটা হয়েছে। তারপরে এখানে এটা কি হয়েছে, সেরিবাকো, এটা মনে হচ্ছে অ্যারাবিয়ান কোনো ডেজার্ট শপ আমার কাছে যেটা মনে হইলো। মানে এই জায়গাটা পুরো জমজমাট হয়ে গেছে। রোজার মধ্যে এত কিছু ছিল না। হ্যাঁ, এটা ডেজার্ট শপ সেরিবাকো, এত সুন্দর করে সব মানে ডেকোরেশন করছে। এটা ওই যে সব ডিলাইটগুলো আর কি, ওই যে হালুয়ার জিনিসপত্র। এখানে সুশি শপ হয়েছে একটা, সুশি যারা লাইক করে। তারপরে এখানে যে ওপেন সব কাপড় চোপড়ের সব সমাহার। দাঁড়াও দাও, সুন্দর গানটা। আর আমরা এখানে যে লিটল টি অ্যান্ড বেকারি, এটা একটা, এটার ST ক্যাফে একটা, এটা ST মানে এই যে যে সুপার শপটা এটা নিজস্ব আর কি এই ক্যাফেটা। আর এটা হলো আলাদা একটা টি বেকারি, এটার বেকারি আইটেমগুলো খুবই মজার।
চলো বের হই। এই যে আমাদের বাজারঘাট করা শেষ। আমরা এখানে আসছিলামই মেনলি ফ্রোজেন জিনিস নেওয়ার জন্য। এটা একটা চিজ, 1 কেজির একটা পিৎজা মোজারেলা চিজ আর কি, এটা নিলাম। তারপরে এই যে ডাম্পলিং, এটা আমরা রোজার মধ্যে খাইছি, এটা খেয়ে খুবই মজা পাইছি। ডাম্পলিং, মাশরুম উইথ চিকেন ডাম্পলিং। তারপরে এই যে ফ্রেঞ্চ ফ্রাই, মানে বিশেষ করে ফ্রোজেন আইটেমটাই দরকার ছিল আমাদের। তারপরে হলো প্রশান্ত আবিবের জন্য চিকেন বল। তারপরে পরোটার দামটা দেখলাম এখানে কম, 4.90 করে, অন্যান্য জায়গায় 5-20 এরকম করে। তারপর এটা তোষানের বাবা নিয়েছে তোষানের জন্য। কি এটা কি জানি বলে, অনিয়ন রিংস। তারা বাপ ছেলে খুব পছন্দ করে। তো এই এটাও না ফ্রোজেন, এটাও রাখো। হ্যাঁ, এই যে আইসক্রিম নিল ছেলেদের জন্য। তারপরে হলো এগুলো দুধ। আচ্ছা, এই কর্নার এটা, হ্যাঁ এটা দেখ, এটা হলো দুধটার দামটা এখানে কম দেখলাম। এটা নতুন, দেখি ট্রাই করে দেখি। আর দিব, এটা দিয়ে দে। আর এই যে আমি একটা পাপোশ নিলাম 13.80, বই ধরেন 14 রিঙ্গিত আর কি। পাপোশটা মনে হইলো যে হ্যাঁ এটা ভিতরে দাও। চাউলও নিছি আজকে, হলো ইয়ে নিলাম করেছে। ওরে বাবা রে, ইয়ে চাল নিছি, কি জানি বলে, বাসমতি চাল, বাসমতি। আর এগুলো যে টিফিনে ডেজার্টে একটু কিছু দেওয়া লাগে বাচ্চাদেরকে। তাও তো জুসটা শেষ হয়ে গেছে, জুসটা আনা উচিত ছিল। আর তো কিছু নাই দেওয়ার মতো। পাপোশটা এদিকে জানি কি একটা দেখা যাচ্ছে। এটা কে নিল? হ্যাঁ, এটা কে নিল? কে 2খানা নিয়েছো? 2খানা? আমি তো ভেবেছি তুমি 1খানা নিবে। কি গরম। মুর্তাবাক এটা রাশেদা ভাবি খেয়ে এত মজা পাইছিল। চলো, হ্যাঁ না, বাজারের লিস্ট, বিল একটা সাইড একটার সাথে নাহলে ইয়ে করে রাখো, রেখে দাও ভিতরে। তো এই হলো আমাদের বাজার ঘাট। তো এখন এই যে বাসায় চলে যাব। এই যে আমি আপনাদেরকে দেখাই হিজাব কিনেছি, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে হিজাবগুলো আসলে এত পরে আরাম, মানে এত আরাম। তো কথা হইলো যে এগুলোর আর স্টকে সেরকমভাবে নাই, যা শুধু এই কয়টা কালার ছিল, এই কয়টা কালারের, হ্যাঁ এই কয়টাই কালার ছিল। তো আমি এই কয়টা কালার নিয়ে আসছি, কালো, সাদা, তারপরে খয়েরি, কোনো কিছুই আর নাই। আমি জানি না ওনারা আর স্টক করবেন কিনা। দেখা যায় যে এক রকমের ডিজাইন একবার স্টক করলে, স্টকই তো না, স্টক করলে, স্টকে আনলে, হ্যাঁ, পরে আবার আনতে ওনাদের অনেক টাইম লেগে যায়। তো যদিও আমার এখন ইচ্ছাই ছিল না যে আমি এখন মানে আমার অর্ডারের কোনো জিনিস কিনবো, যেহেতু ওই আপু একদম আমার খুব কাছের, ওনাকে আমি না করতে পারি নাই। তো পরে ভাবতেছিলাম যদি না থাকে, এই কারণে ওনার জন্য আমি এই 4টা পাইছি, 4 কালারের নিয়ে আসলাম। এরপরে যদি গিয়ে কখনো চোখে পড়ে আবার ওনার জন্য ইনশাআল্লাহ কিনে রাখবো আর কি।